চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাছ লইট্টা কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে আমি রান্না করবো একদম সিম্পল ভাবে, আমি যেভাবে হাতে মেখে রান্না করি। তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিলাম, তারপর রসুন আর জিরা বাটা, তারপর লবণ দিলাম অল্প, যতটুকু লাগে পরিমাণ মতো, হলুদ দিলাম অল্প একটুখানি, তার সাথে গুঁড়ো মরিচ দিলাম আর কিছু কাঁচামরিচ দিলাম। গুঁড়ো মরিচটা একটু কমই দেই আর কাঁচামরিচটা একটু বেশি দিই। তারপরে এটাকে সুন্দর করে হাতে ভালো করে মেখে নিব, একদম মানে যত ভালো করে মাখা যায় আর কি। গায়ে জোর দিয়ে মাখা যাবে না, যেহেতু মাছটা একটু নরম। তো এই মাছটা নরমই, মাছ রান্না করার পর নরমই থাকে। কার কেমন লাগে জানি না, বাট আমার কাছে খুব ভালো লাগে মাছটা রান্না করার পরে, এইভাবে রান্না করার পরে একটা জুসি জুসি ভাব থাকে। তো আমার কাছে ওই ভাবটাই বেশি ভালো লাগে। ওইটার জন্য মানে মাছটা মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো এই কারণেই ভালো লাগে। তো হালকা একটু পানি দিয়ে নিলাম, অল্প একটু পানি দিচ্ছি, যেমন বেশি পানি দিলে মাছটা কি হয়ে যায় বেশি নরম হয়ে যায়। তো অল্প পানি দেবেন, দেখতে দেখতে যেটা অনেক পানি বের হয় এই মাছটার। তারপরে হলো গিয়ে এটা সাগরের মাছ তো বরফে রাখা হয়, জন্য প্রচুর পানি ঢুকে যায়। তারপর আমার রান্না প্রায় শেষ। আর একটু সামান্য মানে একদম ভাজা ভাজা ইটা করে ফেলবো, একদম জলটা টানাই ফেলবো, এই আর কি। তো সবাই এভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, অনেকের কাছে আবার ভালো লাগে না, কারণ মাছটা নরমের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো সবাই রান্না করে খাইয়ে বলবেন আমার কেমন লাগে।